এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আলিপুর আবহাওয়া দপ্তর আবারও জানালো যে ঠান্ডা কিন্তু বাড়বে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে। কিছুটা তাপমাত্রা কমবে, 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এখন বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও কুয়াশার ঘন সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এবং যেটা রয়েছে যে বৃষ্টিপাত হতে পারে মাসের শেষের দিকে, 2টো জেলাতে আপাতত বলেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে সেই সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাতে আমরা দেখিয়ে দেব আপডেটগুলিতে। এর পাশাপাশি বঙ্গোপসাগরে নতুন করে কোনো পরিবর্তন হচ্ছে কিনা সেটা আমরা শেষে একবার দেখব, কারণ আগামী এবারে কিছু দিনের ধীরে ধীরে পরিবর্তন কিছু আমরা পাবো। সরস্বতী পূজার দিনে আবহাওয়া কেমন থাকবে সেটাও আমরা এখানে দেখব। কোন কোন জেলাগুলিতে সতর্কতা দিয়েছে সেটা আমরা দেখাবো, তারপর আমরা এখানে ফেরত আসবো, দিয়ে আমরা দেখবো যে সেরকম কিছু হবে না অন্য কিছু পরিবর্তন হবে। দেখতে থাকুন। আমরা প্রথমে দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট, যেটা 21শে জানুয়ারি প্রকাশ করেছে। এখানে আবহাওয়া দপ্তর বলছে 23 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু হিমালয়ের পশ্চিম ভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে উত্তর পশ্চিম ভারতেও এই সময়কালে বৃষ্টিপাত দেখা যাবে। 22 এবং 23 ওই 2টো দিনের কথা বলেছে। এছাড়া আর বৃষ্টিপাত হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশের দিকে, রাজস্থানের দিকে 22 থেকে 23-এর মধ্যে, এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, যেটা আমাদের আগেও বলেছিলাম। তাপমাত্রা নিয়ে একটু কথা বলবো। তাপমাত্রা এখানে যেটা বলা হয়েছে যে মধ্য ভারত এবং উত্তর পশ্চিম ভারতে আগামী 48 ঘন্টায় তাপমাত্রা কিছুটা উঠবে 2 ডিগ্রি পর্যন্ত, তারপরে তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি নামবে, অর্থাৎ ঠান্ডা বাড়বে। এদিকে অন্যান্য অংশে পরিবর্তনের কথা বলেনি এখানে ভারতীয় মৌসুম ভবন, তবে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে পরিবর্তন জানিয়েছে। ঘন কুয়াশা হতে পারে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে 24 তারিখ পর্যন্ত। এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 23 তারিখ পর্যন্ত ঘন কুয়াশার সতর্কতা কিন্তু কিছু কিছু অংশে দেখা যাবে বলে জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। নতুন এই পরিবর্তনটা হয়েছে। মৎস্যজীবীদের সতর্কতা বলতে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম এখানে পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম আরব সাগরে এখানে কিছুটা সোমালিয়ার কাছে কিছুটা সতর্কতা রয়েছে, মানে আরব সাগরের দিকে আর কি। আমাদের বঙ্গোপসাগরে সেভাবে নেই। শ্রীলঙ্কা এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে 21 তারিখ পর্যন্ত সতর্কতা দিয়েছিল, আর এখানে বড় কিছু নেই। বৃষ্টিপাতের খবরে চলে আসব। তো দেখুন, উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা রয়েছে। 26, 27, 23, 24 এমন কিছু বলা রয়েছে। হয়তো সিকিমের দিকে একটুখানি ঝঞ্ঝার প্রভাবে এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এগুলো এই লাইনটাতে কিন্তু একটু বৃষ্টিপাতের পূর্বাভাস ধরাচ্ছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই অঞ্চলে এখানে প্রথম দিকে অরুণাচল প্রদেশের দিকে হবে। তবে মোটামুটি ধরুন যে ওই 24, 25, 26 তারিখের দিকে এখানে কিছুটা বৃষ্টিপাত ঢুকতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশের দিকে, মানে উত্তরপ্রদেশের পূর্ব দিকে এখানে কিন্তু আগামী 7 দিনে বৃষ্টিপাতের কোনো খবর দেয়নি ভারতীয় মৌসুম ভবন। দেখে নেব আর কিছু আছে কিনা। এবারে দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কি বলছে এবং সতর্কতা কোথায় কোথায় দিয়েছে। আপাতত বৃষ্টিপাতের কোনো খবর দক্ষিণবঙ্গের জন্য নেই আগামী 7 দিনে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মানে 24 পরগনা এখানে কিন্তু কুয়াশা থাকবে। দেখুন এখানে 24 তারিখ সকালের দিকে, তবে তার আগে ঘন কুয়াশা হতে পারে এবং এগুলো হালকা মাঝারি কুয়াশা। পূর্ব মেদিনীপুরেও একই দিনে হতে পারে, পশ্চিম মেদিনীপুরে বুধবার, এবং যেটা হতে পারে যে হয়তো শুক্রবারের দিকেও হালকা মাঝারি কুয়াশা হতে পারে। ঘন কুয়াশা কোথায় কোথায় সেটা আমরা বলবো। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এগুলোতে কিন্তু আগামী 2 দিনে বা 3 দিনে কিছুটা কুয়াশা থাকবে, হালকা মাঝারি কুয়াশা একদম সকালের দিকে। পশ্চিম বর্ধমান এদিকেও থাকবে। বীরভূমের দিকে ওই 24 তারিখ সকালবেলার দিকে মুর্শিদাবাদ, নদিয়ার দিকেও ঘন কুয়াশা, এই হালকা মাঝারি কুয়াশা হতে পারে। তাপমাত্রা নিয়ে দেখুন আবহাওয়া দপ্তর এখানে বলছে যে দক্ষিণবঙ্গের জন্য 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা 3 দিনের মধ্যে বাড়বে, তারপরে আবার 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা নামবে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই অবস্থা হবে, অর্থাৎ এই যে ঝঞ্ঝাগুলোর প্রভাবে কিছুটা জলীয় এখানে উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা আটকে আছে সেটা কিন্তু তার জন্যই তাপমাত্রা একটু বৃদ্ধি পাচ্ছে। সেটাই ওখান থেকেও 2 দিন পর থেকে কমতে শুরু করবে, আমাদের এখানেও 3 দিন পর থেকে এখানে কমতে শুরু করবে, এমনটা রয়েছে। এবার সতর্কতাগুলো দেখে নিন।
দেখুন আগামী দুদিন এখানে যেটা দেখা যাচ্ছে যে একদম সকালের দিকে কলকাতা, হাওড়া, হুগলি এখানে কিন্তু ঘন কুয়াশা হতে পারে কিছু কিছু অংশে। উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই অংশেও দুদিন ঘন কুয়াশা হতে পারে, যেখানে 50 থেকে 200 মিটার পর্যন্ত দেখা যাওয়ার সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুর একদিন পর থেকে এখানে ঘন কুয়াশা দেখা যেতে পারে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এখানে ঘন কুয়াশা সতর্কতা নেই, তবে হালকা মাঝারি কুয়াশা পরবর্তী ক্ষেত্রে আসতে পারে। পূর্ব বর্ধমানে একদিন ঘন কুয়াশা হতে পারে বৃহস্পতিবার হয়তো সকালবেলার দিকগুলোতে। পশ্চিম বর্ধমানে তাই বলছে এখানে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এখানে দুদিন ঘন কুয়াশা দেখা যেতে পারে, এমনটা কিন্তু রয়েছে, কোথাও কোথাও হতে পারে। এখানে আর মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই। এবারে দেখে নেব উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে দার্জিলিংয়ের দিকে 27 তারিখে থেকে 28 তারিখের মধ্যে বৃষ্টিপাত হবে, শেষের দিকটাতে লেখা রয়েছে। কালিম্পংয়ের দিকেও একই কথা রয়েছে, বৃষ্টিপাত বা তুষারপাতও হতে পারে বলছে, লাইট রেন হতে পারে অথবা স্নো হতে পারে। তার আগে মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে, তবে 2-3 দিন এখনও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এগুলোতে কুয়াশা হতে পারে হালকা মাঝারি। এখানে আর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে বলা রয়েছে 2 দিন পর থেকে কুয়াশা হতে পারে। তাপমাত্রা উত্তরবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গের মতোই 2-3 ডিগ্রি বাড়ার পরে আবার 2-3 ডিগ্রি কমবে। এবারে সতর্কতাটা দেখে নেব, সতর্কতা কিন্তু থাকবে। এখানে দার্জিলিং, জলপাইগুড়িতে 24 তারিখ সকালবেলাতে 2-1 জায়গাতে ঘন কুয়াশা হতে পারে। কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 4টি জেলাতে কিন্তু আগামী 2 থেকে 3 দিন কিছুটা ঘন কুয়াশা দেখা যেতে পারে, হালকা মাঝারি কুয়াশার পাশাপাশি কোথাও কোথাও এই সম্ভাবনা জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, এখানে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি হবে 2-3 দিন, কিন্তু কুয়াশা হবে এমনটা জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। এবং উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত থাকবে, তার জন্য মেঘও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে থাকবে। চণ্ডীগড় থেকে দিল্লি এগুলোতে, কার্নাল, বেরেলি, আগ্রা এগুলোতে, জয়পুর এগুলোতে বৃষ্টিপাত থাকবে। তো ঘন কুয়াশা 2 দিনের জন্য 3 দিনের জন্য বলা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বেশি ঘন কুয়াশা হতে পারে এখানে মুর্শিদাবাদ, কিছুটা বীরভূম, তার পাশাপাশি পূর্ব বর্ধমান, কৃষ্ণনগর মানে নদিয়ার দিকগুলোতে হতে পারে, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং হাবড়া, 24 পরগনা বলা রয়েছে। কলকাতা, পূর্ব মেদিনীপুরের দিকেও বলা রয়েছে, হাওড়ার দিকেও কিছুটা বলা রয়েছে, হুগলির দিকেও বলা রয়েছে। তো দেখা যাচ্ছে যে কুয়াশা কিন্তু একদম সকালের দিকে কুয়াশাগুলো থাকবে। বৃহস্পতিবারও দেখা যাবে, শুক্রবারও কিছু কিছু অংশে দেখা যাবে এরকমভাবে। বাংলাদেশেও থাকবে 23 তারিখে, বাংলাদেশেও দেখা যাচ্ছে বিভিন্ন অংশে দেখা যাচ্ছে হতে পারে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি রয়েছে, এগুলোতে হতে পারে। এর পাশাপাশি কোচবিহারের দিকগুলোতেও হতে পারে, এগুলোতে একটু ঘন কুয়াশা থাকে। আর বিহারের দিকে তো ঘন কুয়াশা থাকছেই। আর 22 তারিখও কিছু অংশে থাকবে বলে দিয়েছে। তো দেখি কোথায় কোথায় রয়েছে। মূলত বীরভূম, মুর্শিদাবাদ কিছু কিছু অংশে হতে পারে, যেমন কিছুটা সংলগ্ন পূর্ব বর্ধমানে হালকা মাঝারি হতে পারে। বেলডাঙ্গা, বহরমপুর, রামপুরহাট, আজমিগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান, অমরাপাড়া এইগুলোতে কিন্তু রয়েছে। মালদার দিকেও দেখা যাচ্ছে হতে পারে এবং বাংলাদেশেও দেখা যাচ্ছে হতে পারে। বেশ কিছু অংশে ধরুন চিত্রটা দেখলেই বোঝা যাচ্ছে। আর আসাম, মেঘালয় কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে ঘন কুয়াশা হতে পারে। বিহারে, উত্তরবঙ্গে তো থাকবেই। এরকমভাবেই কিন্তু রয়েছে 2 দিন এরকম ঘন কুয়াশা সতর্কতাও দিয়েছে। বেশ কয়েকটি জেলাতে কিন্তু বলেছে আবহাওয়া দপ্তর। শুধুমাত্র পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এগুলোতে বা পশ্চিম মেদিনীপুরে সেভাবে খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু তার মানে এই দিকগুলোতে থাকবে না, এই দিকগুলোতে থাকবে, এটা কিন্তু বলে দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং এরপরে আমরা 24 তারিখটা দেখলাম হতে পারে শনিবার থেকে কিছুটা পরিবর্তন হবে, তাপমাত্রা এখান থেকে আবার ধীরে ধীরে কমার কথা বলছে, 3 দিন পর থেকে কমবে। তার মানে শনিবার দেখুন আমরা দেখতে পাচ্ছি যে 15 ডিগ্রি এবং 19 ডিগ্রি দেখতে পাচ্ছি, সেইটা রবিবারে যখন দেখবো কমছে কিনা। দেখুন 15 ডিগ্রি 19 ডিগ্রিটা 10, 15 ওই 26 তারিখ থেকে তাপমাত্রায় পতন হবে, 2 থেকে 3 ডিগ্রি নামবে বলেছে ইতিমধ্যে। 10 থেকে 15 তাপমাত্রায় কিন্তু পৌঁছে যাবে। 10 ডিগ্রি পশ্চিমের দিকে এবং কলকাতার আশেপাশে 15 ডিগ্রি হয়ে যাচ্ছে 27 তারিখের দিকে, যেটা এখন আরও তাপমাত্রা নামবে। অর্থাৎ একটা ঠান্ডা কিন্তু কামড় দেবে। পুরুলিয়াগুলোতে 9 ডিগ্রি তলায় চলে আসবে। দেখা যাচ্ছে বর্ধমানে 10 ডিগ্রি বা 9, 9.5 থেকে 10-এর মধ্যে থাকবে নদীয়াগুলোতে, 11 আশেপাশে। কলকাতাও কিন্তু 15 ডিগ্রি তলায় আবার ঢুকবে, 12, 13। হাওড়ার দিকেও মোটামুটি 10, 11 তাপমাত্রা পৌঁছে যাবে। তার মানে এই রবিবার মানে 26 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখের দিকে দেখুন একই রকম থাকবে। এই 3টে দিন কি 29 তারিখ পর্যন্ত ঠান্ডাটা বজায় থাকবে। এই যে আবার দেখুন মেঘলা মেঘলা দেখতে পাচ্ছেন, এগুলোতে একটু জলীয় বাষ্প ঢুকবে, ফলে এগুলোতে মেঘলা আকাশ হবে এবং দেখুন বৃষ্টিপাত হবে। এখানে দেখে নিচ্ছি বৃহস্পতিবার থেকে আবার তাপমাত্রা উঠবে, কিন্তু তার জন্য এই যে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন, বিপরীত ঘূর্ণাবর্ত ঘুরছে, জলীয় বাষ্প ঢুকছে, যার জন্য
উপকূলীয় অঞ্চলে কিছু অংশে মেঘলা মেঘলা হতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে কিনা সেটা দেখে নিচ্ছি, কিন্তু বড় মাপের বৃষ্টিপাত দেখা যাচ্ছে না যে হবে। মেঘলা আকাশ হতে পারে, কুয়াশাগুলো কিন্তু 3-4 দিন হবে। এবার সরস্বতী পূজার দিনটা দেখে নেবো, 1 তারিখ 2 তারিখও ফেব্রুয়ারি মাসে হবে। ঘন কুয়াশা হতে পারে উপকূলবর্তী সমস্ত জেলাগুলিতে, এগুলি পূর্বাভাস উঠে আসছে। এবারে বৃষ্টিপাত একটা দেখা যাচ্ছে, পশ্চিমের দিক থেকে একটা বড় রকমের দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হতে পারে। দেখতেই পাচ্ছেন যে এই যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই উত্তর পশ্চিম ভারতে বড় রকমের দুর্যোগপূর্ণ আবহাওয়া এগিয়ে আসতে পারে পূর্ব দিকে, এবং সেটা কি বাংলায় পৌঁছাবে দেখুন। সেটা 3 তারিখ হয়ে গেল সরস্বতী পূজার দিনে, মানে তাপমাত্রা বেড়ে যাবে। অনেক এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বা শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস দিতে পারে। এবারে দেখুন এটা 4 তারিখে চলে যাচ্ছি, বড় আকারে বৃষ্টিপাত উত্তরবঙ্গে হবে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। নতুন আপডেট, বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে। দেখুন মাঝারি ভারী বৃষ্টিপাত সঙ্গে তুষারপাত, বজ্রবিদ্যুৎ শিলা বৃষ্টিপাত উত্তরবঙ্গে হতে পারে। তার সঙ্গে বীরভূমের দিকে, পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা পরে হয়তো পরিবর্তন জানাবো। আপাতত কিন্তু সরস্বতী পূজার পরের দিনেই বাংলায় ধেয়ে আসতে পারে একটা উত্তরবঙ্গে বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়া ঝঞ্ঝার ফলে, এবং জলীয় বাষ্প টানবে বঙ্গোপসাগর থেকে, জোড়া ফলায় কিন্তু কিছুটা এখানে সুবিধা হতে পারে। এবং উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতের উপর দিয়ে এই ঝঞ্ঝা 1 ফেব্রুয়ারি থেকে এই দিকে কিন্তু পূর্ব দিকে দেখুন আসতে পারে, যার জন্য একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তুষারপাত ব্যাপক পরিমাণ হতে পারে, সঙ্গে মাঝারি ভারী বৃষ্টিপাত পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড এগুলোতে কিন্তু দিতে পারে। দিয়ে আসামের দিকে চলে যেতে পারে, আসাম, অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাত ঘটাতে পারে। আপাতত এই খবর রয়েছে, বাংলাদেশের রংপুর বিভাগেও বৃষ্টিপাত হতে পারে, ধেয়ে আসতে পারে ফেব্রুয়ারি মাসে দুর্যোগপূর্ণ আবহাওয়া। এর পাশাপাশি তার আগে পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কিন্তু কুয়াশা হবে আগামী 2 থেকে 3 দিন, এবং 26 থেকে 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ পর্যন্ত এই 4 দিন ঠান্ডা পড়বে। 30 তারিখ থেকে পরিবর্তন পাওয়া যাবে, যেটা মাসের শেষের দিকে কিছুটা কুয়াশা তৈরি করবে। দেখুন এবার বৃষ্টিপাত যেগুলো দেখছিলাম, বৃষ্টিপাত কি হবে এই 29 তারিখে, যে আমরা দেখছিলাম যে একটু করে মেঘ হচ্ছিল, তো উড়িষ্যার দিকগুলোতে কিছু কিছু অংশে দেখুন মিলিমিটারে পরিবর্তন পাওয়া যাচ্ছে। মেদিনীপুরের দিকে একটু পরিবর্তন পাওয়া যাচ্ছে 0.1, সাগরদ্বীপের দিকগুলোতে। ভেতরের দিকে কিন্তু 0 আছে, অর্থাৎ এখানে কিছু নেই। বৃষ্টিপাতের বড় পূর্বাভাস নেই, একটু আংশিক মেঘলা মেঘলা ভাব হবে, এবং তাপমাত্রা কিন্তু এই সময়তে উঠবে 12-20। এবারে সরস্বতী পূজার দিনে তাপমাত্রাটা দেখে নেব। সকালবেলার দিকে 18-20, দুপুরবেলার দিকে 29 থেকে 31 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাবে, এবং 4 তারিখের দিকে তাপমাত্রা 18-20। তার মানে এই ঠান্ডাটা এখানে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে থাকবে না। জানুয়ারি মাসের শেষ 3-4 দিন, মানে 26 তারিখ থেকে 3-4 দিন ঠান্ডাটা পাবো। তার আগে পর্যন্ত কোনো বৃষ্টিপাত নেই, কিছু নেই, শুধুমাত্র 3-4 দিন কুয়াশাটা আমরা কিন্তু পাবো, যেটা এই বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার কিছুটা দেবে। শনিবার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে শুরু করবে। ধন্যবাদ।